নমস্কার, আমি আশালতা। আজকে আমি বানিয়ে দেখাবো মেঘনা বিরিয়ানি। তো তার জন্য লাগছে এখানে বাসমতি চাল নিয়েছি 2 কাপ। আপনাদের যতটা প্রয়োজন সেই মতন চালটা নেবেন। এবারে এটা ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে এটা আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি অন্তত আধ ঘন্টার মতো। এবার আমি এখানে পনির নিয়েছি 300 গ্রামের মতো। পনিরটা ঠিক একটু বড় বড় পিস করে কেটে নিতে হবে। এবার একটা মশলা এখানে রেডি করব। এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, রিফাইন্ড ফ্লাওয়ার 2 চামচ, ব্ল্যাক পেপার 1 চামচ, টারমারিক পাউডার 1/2 চামচ, চিলি পাউডার 1/2 চামচ, নুন দিয়ে দেবো স্বাদ মতো। দিয়ে এটার সাথে আবার যোগ করব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। অল্প জল দিয়ে এটা খুব ভালো একটা ব্যাটার বানাতে হবে। অল্প জল দিয়ে একটু মাখা মাখা হবে, এটা পনিরের জন্যে। তো এবারে পনিরটার সাথে এই ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। প্রত্যেকটা পনিরের গায়ে যাতে এই কোটিংটা লাগে সেদিকে নজর রাখতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবারে আমরা এই পনিরটা ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে এই পনিরগুলো ভেজে নেব ভালো করে, সোনালি করে ভেজে নেব। 2 দিক উল্টে পাল্টে ক্রিস্পি করে এটা ভেজে নিতে হবে। বেশি এটা নাড়াচাড়া করা যাবে না, একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর জায়গাটা বড় হলে ভালো হয়। আমি ছোট জায়গাতে একটু বেশি পনির দিয়ে দিয়েছি, তো আপনারা একটু 2 ব্যাচে এটা ভাজার চেষ্টা করবেন। তো এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইটা এই সময় আপনারা চায়ের সাথেও ব্যবহার করতে পারেন, দারুণ খেতে লাগে। পনির পকোড়া হিসাবে এটা আপনারা খেতে পারেন। এবারে এখানে পেঁয়াজ দিয়ে দেবো, এইটা বেরেস্তা বানানোর জন্যে। তো সেই জন্যে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এই সময় গ্যাসটা রেখে দিতে হবে হাই ফ্লেমে। তো এবারে পেঁয়াজগুলো তুলে নেব। খুব তাড়াতাড়ি তুলে নিতে হবে, না তো পেঁয়াজগুলো জ্বলে যাওয়ার ভয় থাকে। এবারে এই পেঁয়াজগুলো একটু ছড়িয়ে দেব তাড়াতাড়ি, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবারে একটু তেল বেশি আছে, তো তেলটা একটু তুলে নিচ্ছি। নিয়ে এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্যে। 10-15 সেকেন্ড এটা একটু ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ নিয়েছি আমি। এটা এখানে ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2 চামচ আমি দিয়ে দিলাম। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে হবে। এটাও হালকা ভেজে নেব। আর এখানে দিয়ে দিতে হবে কারি পাতা। এই রেসিপিটায় কারি পাতা অবশ্যই ব্যবহার করতে হবে। আর কারি পাতার দারুণ একটা গন্ধে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। এবারে কিছু মশলা এখানে দিয়ে দেবো, ধনে পাউডার, বিরিয়ানি পাউডার, লঙ্কার পাউডার আর হলুদ পাউডার। এটা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে আবার এর সাথে একটু ভেজে নেব। এখন গ্যাসটা কমিয়ে রেখেছি একদম, যাতে মশলাটা না জ্বলে যায়। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো আমি নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে টমেটোটাও এর সাথে ভাজতে থাকবো। এখন আমি জল ব্যবহার করছি না। এবারে দিয়ে দিচ্ছি নুন। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে আর টমেটো থেকে জলও ছেড়ে দেবে।
ঢাকা দিয়ে রাখবো, তাড়াতাড়ি টমেটো ঘেঁটে যাবে। তো এবারে দেখতে পাচ্ছেন টমেটোটা একদম ঘেঁটে গেছে, এখনও আমি জল ব্যবহার করিনি। এবার এখানে দিয়ে দেবো টক দই। এখানে আমি হাফ কাপের মতন টক দই ব্যবহার করছি। এই টক দইটা আগে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর এখন গ্যাসটা একদম স্লোতে রেখে এটা নেড়ে চেড়ে নিতে হবে, না তো দইটা অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। ধনে পাতা আর পুদিনা পাতা এটা দিয়ে আবার এই মশলার সাথে একটু ভেজে নেব। এই মশলার অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, পরে এটা ব্যবহার করব। তো এটা কখন ব্যবহার করব আপনারা দেখতে থাকুন। এবারে এই বাকি মশলার সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এটা রান্না করতে হবে। তো তার জন্য এখানে অল্প একটু জল ব্যবহার করতে হবে। মশলাটা একদম শুকিয়ে গেছে, খুব বেশি জল নয়, এটা একদম রেডি মশলা। হালকা অল্প জল দিলে এটা হয়ে যাবে। তো এখানে আমি হাফ কাপেরও কম জল ব্যবহার করেছি। এটা একটু এরকমই থাকবে, শুকনো শুকনো। আপনারা যদি আরও একটু মাখা মাখা করতে চান করতে পারেন। ব্যাস, এটা প্রায় রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো নামানোর আগে এখানে ক্রিম দিয়ে দিচ্ছি। এটা ঘরে থাকা যে দুধের সর থেকে আমি ক্রিম বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা পারলে বাজারের ক্রিমটাও ব্যবহার করতে পারেন। দিয়ে আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এদিকে জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, তাতে তেল দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা 60 থেকে 70% মতন এটা রান্না করতে হবে। এবার এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আমি এখানে একটা প্রেসার কুকার ব্যবহার করছি, হান্ডি প্রেসার কুকার। তো এখানে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘি। তারপরে এই যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম তুলে, এই মশলাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ঘিয়ের সাথে এটা একটু ভেজে নেব। অসাধারণ একটা ফ্লেভার আসবে এই মশলা থেকে। গ্যাসটা এখন একদম কমিয়ে রাখতে হবে। তারপরে গ্যাসটা আমরা বন্ধ করে দেব। এটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কিছুটা বেরেস্তা, মানে ভাজা পেঁয়াজ। তারপরে দিয়ে দেব ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে আবার ভালো করে এটা মিশিয়ে নেব। এবারে ভাতটা হয়ে গেছে, একদম লম্বা লম্বা দানা ভাত হয়ে গেছে। এবার এই ভাতটা তুলে এর মধ্যে দিয়ে দেব। গ্যাস এখন বন্ধ করে রেখে দিয়েছি। এবারে কিছু কিছু জায়গায় এরকম ফাঁকা করে দেব, তাতে কি হবে, মশলার পুরো ফ্লেভারটা এখানে এসে যাবে। এবারে কিছুটা পনির, রান্না করা যে পনির এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব কিছুটা বেরেস্তা, মানে ভাজা পেঁয়াজ। বাকিটা পুরোটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব এখানে কিছুটা ধনে পাতা, পুদিনা পাতা। আর দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জল এখানে আমি 1 টেবিল স্পুনের মতন ব্যবহার করছি। তো যে কোনো বিরিয়ানিতে কেওড়ার জল দিলে অসাধারণ একটা স্বাদ হয়, আর গন্ধটা দারুণ হয়। আপনারা যদি না থাকে কাছে, না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি এখানে ঘি, দিয়ে দিচ্ছি 1 চামচ।
এবারে এই গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়া বসিয়ে দিয়ে এবারে এই প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে জাস্ট একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে যে ছিদ্রটা আছে ঢাকনার ওইটা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আপনারা পারলে চারিদিকে আটার গোলা করে ঢেকে দিতে পারেন, কিন্তু এটা থেকে একদম হাওয়া বেরোয় না। দমে এটা রান্না হয়েছে, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। 20 থেকে 25 মিনিট এটা রান্না করতে হবে একদম স্লো গ্যাসে। তো এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশন করুন। দুর্দান্ত খেতে। কোনো অকেশানে কেউ বাড়িতে গেস্ট আসলে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাতে পারেন। দারুণ খেতে। এবারে দিয়ে দেব উপরে এই পনির, যেটা রান্না করা পনিরটা উপর থেকে দিয়ে দেব। তো মেঘনা বিরিয়ানির এটাই হচ্ছে আসল রহস্য, উপর থেকেই পনিরটা দিয়ে দেয়া। তো এবারে আপনারা এটা পরিবেশন করুন। দুর্দান্ত খেতে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।